তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আমার আল্লাহ বললেন, বান্দারে, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে আমার ইবাদত বন্দেগী করার জন্য এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাঠিয়েছি। এই পৃথিবীর জমিনে আমার আল্লাহর ইবাদতের জন্য আমরা এসেছি। কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায়, আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, এই দুনিয়া হলো পরকালের শস্য ক্ষেত্র। এখানে যেমন ভাবে চাষ করবেন তেমন ফলটা আপনি আখিরাতে পাবেন। এখানে ভালো কাজ করলে তার জন্য জান্নাত, এখানে খারাপ কাজ করলে তার জন্য জাহান্নাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বর্তমান সময়ে দেখতে পাওয়া যায় মানুষ এমন কোন অন্যায় নাই যে অন্যায় মানুষ করে না, এমন কোন অপরাধ নাই যে অপরাধ মানুষ করে না। হে তরুণ যুবকেরা, এখন আলেম ওলামারা সেই অপরাধের ওয়াজগুলো করতে হবে। যেখানে ঘাস সেখানে ওষুধ লাগাতে হবে, যেমন রোগ তেমন ট্যাবলেট দিতে হবে, তবেই তো রোগটা সারবে। বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, হে মুসলমান, একটুখানি খেয়াল করুন। আজকে মুসলমান কোন জায়গায় পৌঁছে গেছে? রাসূলের সুন্নত তরিকা ভুলে গেছে, 5 ওয়াক্ত নামাজ তারা ছেড়ে দিয়েছে, সিরাতুল মুস্তাকিমের পথ ভুলে গিয়েছে। হে তরুণ যুবকেরা, আজ থেকে 1450 বছর আগে যে সমস্ত অপরাধগুলো মানুষ করত, সেই অপরাধের ছোঁয়া আজকের যুগের মানুষের ভিতরে লেগেছে। এমনকি মুসলমানদের ভিতরেও সেই সমস্ত অপরাধ বিরাজ করছে। কথা ঠিক না ভুল? আল্লাহর নবী পৃথিবীর জমিনে আসার আগে 500 বছর গ্যাপ ছিল, ডিউরেশন অফ 500 ইয়ার্স, 500 বছরের ব্যবধান। 500 বছর আগে এই পৃথিবীর জমিনে একজন পয়গম্বর এসেছিলেন। সেই পয়গম্বরের নাম হলো হযরত ঈসা রূহুল্লাহ। ঈসা রূহুল্লাহকে আল্লাহ চৌথা আসমানে তুলে নিয়েছেন। আর 500 বছর পৃথিবীর জমিনে কোনো পয়গম্বর ছিল না। পৃথিবীর মানুষ পয়গম্বরহীন, প্রফেটহীন, নবীহীন ভাবে, পথ প্রদর্শকহীন ভাবে জীবন যাপন করতে শুরু করেছিল। এর ফলে তাদেরকে শয়তানে গ্রাস করে নিয়েছিল। শয়তান তাদেরকে বহু খোদাই বিশ্বাসী করেছিল। পাথরকে খোদা, ভাই আমার আকাশকে খোদা, চাঁদকে খোদা, গাছকে খোদা, নদীকে খোদা, সমুদ্রকে খোদা। তারা বিভিন্ন খোদার মূর্তি তৈরি করেছিল। লাত, হুবাল, উজ্জা, মানাত তারা নাম দিয়েছিল। হে তরুণ যুবকেরা, এমন কোন অপরাধ ছিল না আরবের মানুষ সে সময় তারা করেনি। তারা অন্যায়, অত্যাচার, পাপ করাকে তারা গর্ব মনে করত। একজন পুরুষ অসংখ্য মহিলায় আসক্ত ছিল, অবৈধ সম্পর্ক রেখেছিল অসংখ্য মহিলার সঙ্গে। একজন মহিলা অসংখ্য পুরুষে আসক্ত ছিল, অবৈধ সম্পর্ক ছিল। একটা খুনের পরিবর্তে তারা 100টা খুন করে হত্যার প্রতিশোধ নিত। তারা প্রকাশ্যভাবে ভাই আমার অপরাধে লিপ্ত থাকত। জেনা, ব্যভিচার, ধর্ষণে তারা লিপ্ত থাকত। মেরে নেওয়া, কেড়ে নেওয়া, সবল দুর্বলের উপর সবলের অত্যাচার, ছোটদের উপর বড়দের অত্যাচার, মহিলাদের উপর পুরুষদের অত্যাচার। সমাজটা জাহান্নামার টুকরায় পরিণত হয়েছিল। এটাকে ইসলামের পরিভাষায় বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ। সেই আইয়ামে জাহিলিয়াতের যুগ তৎকালীন যুগে যেভাবে মানুষের মাঝখানে বিরাজ করেছিল, বর্তমান সময়ে তার ছোঁয়াটা লেগে গেছে। কথা ঠিক না ভুল? এখনো ভালো করে তাকিয়ে দেখুন, মানুষ অন্যায়ের মধ্যে লিপ্ত আছে। 100 জনের 95 জন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রাসূলের সুন্নতের তাবেদারি করা বন্ধ করেছে। খুন, রাহাজানি, অন্যায়, অত্যাচার, অবিচার, পাপাচার, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, সুদ, ঘুষ, ধর্ষণ, খুন, খারাপি, অপরাধ, মানুষ অন্যায়ের মধ্যে লিপ্ত আছে। সেই আইয়ামে জাহিলিয়াতের ছোঁয়া মানুষের মাঝখানে বিরাজ করছে।
সেই সময় আমার আপনার নবী আছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শুরু করলেন, মানুষকে হেদায়েত দেওয়া শুরু করলেন, মানুষকে ইসলামের পথে আহ্বান করলেন। ছোট্ট বয়স থেকেই মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করলেন। এখন যারা প্রকৃত আলেমে হাক্কানি যারা, তারা সমাজকে সংস্কার করার চেষ্টা করছেন, সমাজ থেকে পাপ দূরীকরণ করার চেষ্টা করছেন। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়, মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়, মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না, মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না। মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে, মুসলিম এলে ন্যায়ের পথে সমাজ বদলাবে রে, সমাজ বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়, বমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী, বমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী, সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তরসূরি, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না, গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। জোরে হবে না? সেই নবী এসে পৃথিবীর মানুষকে অপরাধ মুক্ত করেছিলেন, পৃথিবীর মানুষকে হেদায়েত দান করেছিলেন। যারা খুনের পিপাসা ছিল যাদের মধ্যে, তারা মানুষ খুন করা থেকে মানুষকে হেফাজত করায় আত্মনিয়োগ করলো। যারা নারীর সতীত্বকে নষ্ট করত, তারা নারীর সতীত্বের হেফাজতের দায়িত্ব গ্রহণ করলো। যারা খুন খারাপি অপরাধে লিপ্ত ছিল, তারা অপরাধ মুক্ত সমাজ তৈরি করতে লাগলো। যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই আমার নিজের ক্ষমতার শক্তির বহিঃপ্রকাশ করত, আরবের মানুষ যাকে ভয় করত, সে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আরবের মানুষ তাকে শ্রদ্ধা করতে শুরু করলো। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, অল্প দিনের মধ্যে দয়ার নবী মক্কার মানুষদের পরিবর্তন করতে লাগলেন, মদিনার মানুষদের পরিবর্তন করতে লাগলেন। হে যুবকেরা, শুধু সেটা মক্কা মদিনার ক্ষেত্রে নয়, সারা পৃথিবীর ক্ষেত্রে নবীর আদর্শ রেখে দিয়ে গেলেন। আজও সেই আদর্শকে যারা গ্রহণ করতে পারে, তারা পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব হয়ে যায়। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহর নবী কেবল পৃথিবীর মানুষের মাঝখানে এসেছেন, আর দয়ার নবীর আমরা শুধু জীবনী শুনবো না, আমার নবীর মিলাদও শুনবো, আমার নবীর সিরাতও শুনবো। এক শ্রেণীর মানুষ বেরিয়েছে, তারা বলে মিলাদ চলবে না, মিলাদ হারাম। আছে না নাই? ঈদে মিলাদুন নবী হারাম তারা বলছে। ঈদ মানে হলো খুশি, মিলাদ মানে হলো জন্ম, নবী মানে হলো নবী, নবীর জন্মের খুশি তারা বলছে হারাম। নবীর জন্মের খুশি হারাম কেমন করে বলছো মিয়া? তোমার নিজের ছেলেতে তুমি জন্মের খুশি করছো, আর নবী পৃথিবীতে এসেছেন, নবীর জন্মে খুশি কেন চলবে না? ছেলের জন্মের খুশি করা যায়, বলছেন নবীর জন্মের খুশি চলবে না। বলুন নাউজুবিল্লাহ। নবীর জন্মদিন পালন করা যাবে না বলছে, এটা ইহুদি নাসারারা করেছে। ইহুদি নাসারারা কেক কেটে সেলিব্রেশন করে, আর আমরা নবীর জন্মদিন পালন করি, মানুষকে খাইয়ে ইবাদত করে। আমার নবী নিজের জন্মদিন পালন করেছিলেন কিভাবে? পদ্ধতিটা শুধু জেনে নিতে হবে, বিষয়টা শুধু বুঝে নিতে হবে। আল্লাহর নবী আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারের দিন রোজা রাখেন কেন? আল্লাহর নবী বললেন, সোমবারের দিন আমি জন্মগ্রহণ করেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এর দ্বারাই বোঝা যায় নবীর জন্ম উপলক্ষে রোজা রাখা যায়, নবীর জন্ম উপলক্ষে নামাজ পড়া যায়,
নবীর জন্ম উপলক্ষে মানুষকে খাওয়ানো যায়, নবীর জন্ম উপলক্ষে বিভিন্ন ইবাদত করা যায়, প্রমাণ হয় জন্ম দিবস পালন করা যায়, কিন্তু নবিয়ানা তরিকায় করতে হবে। ইহুদি নাসারাদের তরিকায় করলে চলবে না। ইহুদি নাসারারা কেক কেটে সেলিব্রেশন করে, হ্যাপি বার্থডে টু ইউ করে, কি করে না? হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ বলে তো। আর মুসলমানরা নবীর জন্মদিন কেমন করে করে? হ্যাপি বার্থডে টু ইউ ও নবী, তাই তো নাকি? এভাবে করে নাকি? এভাবে করে না। আমরা নবীর জন্মদিন ইবাদতের মধ্যে দিয়ে করি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে ইবাদতের মধ্যে দিয়ে করছো, বুঝে নিলাম, তো জন্মদিন করো তো মৃত্যুদিন করো না কেন? কেন মৃত্যুদিন করি না? যেমন তোমার বদমাইশি বুদ্ধির প্রশ্ন, তেমন আমার বদমাইশি বুদ্ধির উত্তর আছে। সেটা হলো আল্লাহর নবীরা মরে মুর্দা নন, মরে জিন্দা। জিন্দা মানুষের জন্য কোনোদিন শোক করা যায় না, কথা ঠিক না ভুল? জিন্দা মানুষের জন্য শোক হয়, মৃত্যুদিন হয় জিন্দা মানুষের। আর নবী মুর্দা না জিন্দা? জোরে বলেন, জোরে বলে। আরে শহীদরা যদি জিন্দা হয়, নবীরা তো আরো উপরে। শহীদদের কথা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় নিজেদের জীবনকে উৎসর্গ করেছে তাদের তোমরা মৃত বলো না। যারা মারা গেছে আল্লাহর রাস্তায় তাদের তোমরা মৃত বলো না। বাল আহইয়াউ, বরং তারা জীবিত। আল্লাহ বলছেন ওয়ালাকিন লা তাশউরুন, কেমন করে জীবিত তা তোমরা জানো না। তাহলে এই আয়াতের দ্বারা, কোরআনের দ্বারা প্রমাণ হয় শহীদরা মরে মুর্দা নন, মরে জিন্দা। কেমন জিন্দা তা তোমরা জানো না। শহীদদের উপরের দরজা হলো নবীদের দরজা। নবীরা 100% মরে মুর্দা নন, মরে জিন্দা। তো জিন্দা মানুষের জন্য আবার শোক সভা করবো কি করে? তুমি যেমন বদমাইশি বুদ্ধির প্রশ্ন, তেমন বদমাইশি বুদ্ধির উত্তর নাও। তোমার পকেটে যে প্রশ্ন আছে তার থেকে আমার পকেটে বেশি উত্তর আছে। ঝগড়া করতে এসো না, মিলেমিশে কাজ করো। এসো, তুমি তোমার মতো দিনের খেদমত করো, আমি আমার মতো করি। দেওয়ালে পিঠ থেকে গেছে, দেখছো না রামগিরি আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করছে। তুমি আমি যত ঝগড়া করব তত না রামগিরি, জ্যোতি ভাই আমার, নরসিংহ, আয়ান, সরস্বতী, এরা তত বেশি আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করবে, তত ইসলামের বিরুদ্ধে গালমন্দ দেবে। কারণ তুমি আমি বিভক্ত আছি। এটা ফুরফুরা, এটা তবলিগ, এটা দেওবন্দি, এটা বেরলেভি, এটা আহলে হাদিস, এটা লামাজহাবি, এটা অমুক, এটা তমুক। তুই তোরটা নিয়ে থাক বাপ, আমি আমার দাদা হুজুরকে নিয়ে থাকি। তোদের সব থাক, আমাদের দাদা হুজুর থাক। কথা ঠিক না ভুল? তো কেন এটা হারাম ওটা হারাম বলতে আসছিস? হারাম বলতে গেলে কত বড় দলিল লাগবে জানিস? কোরআন মাজিদের একেবারে আয়াত দিয়ে, যাকে বলা হচ্ছে কাতিউস সুবুত, আয়াত দিয়ে প্রমাণ করতে হবে হারাম, তবে তুমি হারাম বলতে পারবে। মুখের কথায় হারাম বলে দিলাম হয়ে গেল নাকি? আমার আল্লাহ মদকে হারাম করেছেন, কোরআনে আয়াত এসেছে মদ হারাম। আমার আল্লাহ সুদকে হারাম করেছেন, কোরআনে আয়াত এসেছে। আমার আল্লাহ মৃত পশুর গোশত খাওয়া হারাম করেছেন, প্রবাহিত রক্ত খাওয়া হারাম করেছেন, শুকরের গোশত খাওয়া হারাম করেছেন, তার আয়াত আছে। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। আমার আল্লাহ হারাম করছেন, ইন্নামা হাররামা, আল্লাহ হারাম করছেন। তা হারাম বলতে গেলে কোরআনের দলিল আয়াত লাগাতে হবে, সহি হাদিসের আয়াত লাগাতে হবে, ইবারত লাগাতে হবে। তো তুমি যাকে তাকে মিলাদুন নবী হারাম পেলে কোথায়? কোথায় পেলে? কোথায় হারাম লেখা আছে দেখাও তো দেখি, তাহলে আজ থেকে করবো না, নবীর মিলাদ করবো না। মিলাদ মানে তো নবীর জন্মের আলোচনা, মিলাদ মানে জন্ম, নবী মানে নবী, ঈদ মানে খুশি। বলছে ঈদ হলে নামাজ কই? কত রকমের বদমাইশি বুদ্ধি, এদের যে কেস বুদ্ধিগুলো ঢোকায় আল্লাহ জানে, মানে শয়তানি বুদ্ধি যে কোথা থেকে আসে। আরে ঈদ কথাটা তো আরবি শব্দ, ঈদ মানে খুশি, তো সব ঈদই নামাজ হবে নাকি? হ্যাঁ, জুম্মার দিনকে তো হাদিসের ভাষায় ঈদ বলা হয়েছে। হাদিস খুলুন, জুম্মার দিনকে ঈদের দিন বলা হয়েছে। তো সারা বছরে 52টা তাহলে ঈদ, 52 সপ্তাহে 52টা ঈদ।
তো তুমি বলছো দুটো ঈদ হলো কি করে? 52টা এখানে ঈদ আর ওইদিকে দুটো, 54টা তো হয়ে গেল এমনি হিসাব বলছে। তো বলছে ঈদ 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 হলে তো নামাজ পড়তে হবে, সব ঈদে নামাজ আছে। আচ্ছা বলুন তো সব আজানে নামাজ আছে? ঈদ তো দূরের কথা, সব আজানে নামাজ আছে? এই ছেলের জন্ম হলে ডান কানে আজান বাম কানে ইকামত দেন না দেন না? দেন না। তো ছেলের জন্ম হয়েছে হসপিটালে, আপনি দাদু, আপনি নানা, আপনি বাপ, যেই নিয়ে এসে নার্স দেখাচ্ছে অমনি কানে আজান দিচ্ছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই আজান যে দিলেন নামাজ পড়লেন? নামাজ পড়লেন? তাহলে বলছেন কেন সব ঈদে নামাজ আছে, সব আজানের নামাজ আছে নাকি? এই করোনা যখন বেড়েছিল ঘন ঘন শুধু আজান হচ্ছিল, ঘন ঘন কি নামাজ হচ্ছিল? নামাজ 5 ওয়াক্তই হয়েছে, কিন্তু আজান ঘন ঘন মেরেছে। 10টায় আজান, 12টায় আজান, 1টায় আজান, 2টোয় আজান, মধ্যরাত্রে আজান হচ্ছে। কথা ঠিক না? সব আজানে নামাজ নাই, আবার সব নামাজে আজান নাই। নফল নামাজ, শুকরিয়ার নামাজ, হ্যাঁ, হেফাজতের নামাজ, তারপরে বিপদের নামাজ, তারপর জানাজার নামাজ। জানাজার নামাজ দিলে আজান হয় নাকি? এই মানুষ মারা গেলে যখন নামাজ পড়েন জানাজার নামাজ আজান দেন? তাহলে কেন বলছো এসব বাজে বাজে কথাবার্তা বলে কেন বিভাজন করছো? আসলে তা নয়। যারা বিভাজন গুলো করে এরা আমেরিকা, ব্রিটেন আর ইসরায়েলের ডলার খেয়ে কালার পাল্টে শুধু বিভাজন করে। এদের বক্তব্য শুনলে মাথা খারাপ হয়ে যাবে, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এদের বক্তব্যগুলো সব লোড করে রেখেছি, যদি নেট চলে আপনি শুনলে মাথা খারাপ হয়ে যাবে যে কি বলছে এরা, কি বলছে। এখন আর শোনাবো না, থাক। ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা, ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা, খালি ফতোয়া, খালি ফতোয়া। এই আগে রাজমিস্ত্রির কাজ করতো, এখন মৌলবী হয়ে গেছে, বুঝতে পারছেন? হ্যাঁ, ফুরফুরার বিরুদ্ধে খুব প্রচার প্রচার করে বিরোধিতা করে ফুরফুরা দাদা হুজুরের বিরুদ্ধে কথা বলে বলে একটু হাইলাইটে হয়েছে, আবার ঝিমিয়ে গেছে, মানুষ খুঁজে পায়নি। আবার ঘন ঘন মাঝে মাঝে একবার করে বেরোচ্ছে, গরম গরম ফতোয়া দিচ্ছে, বুঝতে পারছেন? আব্দুল মাবুদ নাম রাখা হারাম, ইয়াসিন নাম রাখা হারাম, জাহাঙ্গীর নাম রাখা হারাম, হ্যাঁ, এসব নানা রকমের গায়েবী গায়েবী কথাবার্তা বলছে, বলে হাইলাইটে থাকবে, বুঝতে পারছেন? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আজকে মুসলমান আমরা কোন জায়গায় পৌঁছে গেছি। রাসূলের আখলাক চরিত্রকে সামনে রেখে আজকে আমরা কোন জায়গায়, কিছু মানুষ কিভাবে ইসলামের দুশ্মনী করছে। বাংলাদেশের একজন বক্তা বলছে আবু লাহাব নাকি মুসলমান ছিল। চলে শোনাবো, চলে নেই, চলে নেট নাই। আবু লাহাব সেও নাকি মুসলমান ছিল। মুসলমান থাকতে গেলে তার শর্ত আছে। কি কি শর্ত? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে বাদাল মাউত। এই বাংলাদেশের একজন বক্তা আছে, দেখবেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, চলছিল গো, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এই আব্দুর রাজ্জাকের ছেলে আবার একটা বেরিয়েছে, তার নাম জানো কি, জানো একটা আব্দুল্লাহ নাকি কি একটা নাম জানো। সে, তার বাপও তো এরকম বলে, বাপও এরকম বলে হাইলাইট হয়েছে। ওরা ওয়াজ টাজ কিছু করে না, শুধু বিতর্ক করে। এসে আমেরিকা, ব্রিটেন আর ইসরায়েলের ডলার খেয়ে কালার পাল্টেছে, আর ছেলেও তাই করছে। ফের বলেন আপনি যে আবু তালেবকে কাফের বলেন, হচ্ছে না। এক্ষুনি আবু লাহাবকে যে আপনি কাফের বলেন, বলছে কাফের বলা যাবে না। কেন? বলছে আবু লাহাব সেও বিপদে পড়ে আল্লাহর কাছে দোয়া চেয়েছিল। আল্লাহর কাছে দোয়া চাইলেই সে ঈমানদার হয়ে যাবে? কত বেঈমান কাফের মুশরিক, তারাও তো বিপদে পড়ে আল্লাহর কাছে দোয়া চায়, হয়ে যাবে? শর্ত আছে, শর্ত আছে, নবীকে মানতে হবে। আবু জাহিল, আবু লাহাব কি নবীকে মেনেছিল? যদি মানতো তাহলে এই আয়াত কেন নাজিল হলো? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছে, আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছে। ভাইরা আমার,
ঘন্টা বসো, আয়াত নাযিল করেছে, বসে পড়ো, বসে পড়ো, আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের হাতগুলো ধ্বংস হোক। আল্লাহ বলেছে না? আল্লাহ বলেছে না? নেট আমার এখানে কাজ করছে না, এয়ারটেল, জিও ফিও নাই আমার। তো যাই হোক, সে বলছে আবু লাহাবকে কাফের বলা যাবে না। তাহলে এই সব ফতোয়া দিচ্ছে এখনকার বক্তারা, আপনি শুনলে মাথা খারাপ হয়ে যাবে। কার ওয়াজ শুনবেন, কার বক্তব্য শুনবেন? যখনই মিলাদুন নবীর মাস আসবে, নবীর জন্মের মাস রবিউল আউয়াল মাস, অমনি ফতোয়া শুরু হয়ে গেল। সাবে বারাতের ফতোয়া, সাবে মেরাজের ফতোয়া, বুঝতে পারছেন? ঈদুল আজহার ফতোয়া, ঈদুল ফিতরের ফতোয়া, তারাবির ফতোয়া। যেই রমজান মাস আসবে তারাবি 20 না 8, 20 না 8 শুরু করে দেবে। আচ্ছা, তোর 8 পড়তে ইচ্ছা করছে, 8 পড় না। 20টা নাজায়েজ, হারাম, চলবে না, বেদাত, এটা তুই পেলি কোথা থেকে? আর তুই যে 8 পড়ছিস, আমরা 20 পড়ছি, তা আমরা 8 তো নিয়ে তারপরে 20, তুই তোর 8টাও পড়ছি, অতিরিক্ত আরো 12 পড়ছি। তুই প্রয়োজনে কম পড়লি, আমরা 8 পড়লাম আর এক্সট্রা বেশি আরো 12 পড়লাম। বেশি নামাজ পড়লে নেকি আছে না গুনাহ আছে? আমাকে সোজা ভাষায় বলো। যত বেশি নফল নামাজ পড়বে, সব নামাজ পড়বে, তত বেশি সব। আর তুই পেলি কোথা? সব আমরা যে হাদিসগুলো দেবো, তারা বলবে এগুলো জাল, মাউজু, সহি নয়, সানাদ ঠিক নাই, এই নাই, ওই নাই। আর তারা যেগুলো বলবে সেগুলো সব ঠিক, অথচ তারাই জাল হাদিসগুলো বলছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দান, আল্লাহর নবীর জন্মে খুশি হবেন কি হবেন না, তার দলিলটা আমি কোরআন মাজিদ থেকে দিলাম। পৃথিবীর সবচেয়ে বড় দলিল, শুনে রেখে দেন। হে জওয়ান যুবকেরা, সূরার নাম হলো সূরা ইউনূস, আয়াত নাম্বার হলো 58, আয়াত নাম্বার 58, সূরা ইউনূস খুলে দেখুন, কোরআন মাজিদের দলিল। আমার আল্লাহ বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। হে দুনিয়ার মানুষ, হে আমার হাবিব বলে দিন দুনিয়ার মানুষকে, তারা যেন আল্লাহর অনুগ্রহ এবং রহমত পেয়ে তারা যেন খুশি হয়ে যায়। আল্লাহ খুশি হতে বলেছেন দুনিয়ার মানুষকে, ঈমানদারদের আল্লাহর রহমত পেয়ে খুশি হওয়ার কথা এই আয়াতে বললেন। এবার চলে আসুন আমার নবীর রহমত কিনা একটু দেখে নিন। অন্য আয়াতে চলে যায়, সূরার নাম সূরা আম্বিয়া, আয়াত নাম্বার হলো 107। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা, আমার আল্লাহ এই আয়াতে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার হাবিব, আপনাকে আমি আল্লাহ তামাম কায়নাতের জন্য রহমত করে পয়দা করেছি। ওখানে আল্লাহ বললেন রহমত পেয়ে খুশি হও, আর এখানে আল্লাহ বলেন হে নবী আপনাকে রহমত করেছি। তার কি প্রমাণ হলো? নবী রহমত। তাহলে রহমত পেয়ে খুশি হতে আল্লাহ বলছেন, তা আমার নবী রহমত, তাই মুসলমান নবী এসেছে, ঈদ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈদ মানে খুশি, নবী এসেছে, খুশি হয়েছে। এ তো কোরআন থেকে প্রমাণ করলাম। তুমি কোরআন থেকে প্রমাণ করো নবী এসেছে, খুশি হওয়া চলবে না। এতদিন পর্যন্ত আমরা জানতাম যে নবী এসেছে, খুশি হয়নি একজন, সেটাকে জানেন? ইবলিস শয়তান। ইবলিস শয়তান শুধু খুশি নয় নবীর আগমনে, আর বর্তমানে দেখা যাচ্ছে ইবলিস শয়তান কাজ করে দিয়েছে। কি কাজ? কিছু চেলা চাম্পট তৈরি করেছে। বর্তমানে সেই সমস্ত নামধারী চেলা চাম্পট, তারাও কিন্তু নবীর আগমনে খুশি নয়। কথা ঠিক না বল? আমাদের ঈমানকে মজবুত করতে হবে, আমাদের বিশ্বাসকে ঠিক করতে হবে। এই আলোচনা কেন করছি? আমাদের বিশ্বাসটা যাতে ঠিক থাকে। আমার আপনার মুজাদ্দুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি ছোটখাটো আলেম ছিলেন না বাপ। বর্তমানে যত মোল্লা মৌলবী সব 86টা হাদিস পড়ে মৌলবী,
ছটা হাদিস তারা পড়ে, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। আর আমার আপনার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ জামান এই ছটা হাদিস তো আছে, তার সঙ্গে সঙ্গে মদিনা শরীফ থেকে আরো 40টা হাদিসের সনদ নিয়ে এসেছিলেন। জোরে হবে না? এত বড় জগৎ বিখ্যাত আলেম ছিলেন বলি এই বাংলার বিখ্যাত আলেম হযরতে আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুজ জামানের কাছে গিয়ে হাতে হাত দিয়ে বায়াত হয়ে তার মুরিদ হয়েছিলেন। যতদিন বসিরহাট আল্লামা হুজুর কলকাতা আলিয়াতে পড়াশোনা করেছেন, বসিরহাট আল্লামা হুজুরের ওপরে আর পশ্চিমবঙ্গের মাটিতে কোনো মৌলবী তৈরি হয়নি যে বসিরহাট আল্লামা হুজুরের ওভারটেক করে এগিয়ে যেতে পারে। সেই বসিরহাট আল্লামা হুজুর দেখলেন এই ভারতবর্ষের বুকে, এই বাংলার বুকে একমাত্র যাকে আমি পীর বলে মানতে পারি, তিনি আরো বড় আলেম, তিনি 40টা হাদিসের সনদ নিয়ে মদিনা শরীফ থেকে এসেছেন, তিনি হলেন পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। জোরে হবে না? আমরা হক পীরের হক মুরিদ, আর আমরা হচ্ছে নরমপন্থী মানুষ। আমার দাদা হুজুর কেবলা চরম হতে নিষেধ করেছেন। সর্বোত্তম পন্থা হলো মধ্যম পন্থা। হাদিসের ভাষায় এসেছে খায়রুল উমুরে আওয়াজিমুহা, সর্বোত্তম পন্থা হলো মধ্যম পন্থা। আল্লাহর নবী বলেছেন তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো। আমার দাদা হুজুর কেবলা মধ্যম পন্থা অবলম্বন করেছেন, মধ্যম পন্থা অবলম্বন করেছেন। একেবারে আহলে সুন্নাহ ওয়াল জামাতের মূল জিনিসটাকে আমার দাদা হুজুর কেবলা গ্রহণ করেছেন। ভালো করে যদি আপনি পড়াশোনা করেন, গবেষণা করেন, দেখবেন এই প্রচলিত যত দলমত আছে সবচেয়ে শ্রেষ্ঠ আপনাকে রাস্তা দেখিয়েছে আমার মুজাদ্দিদুজ জামান। কাউকে কাফের বলতে নিষেধ করেছেন, কাউকে যে আল্লাহ মানে নবী মানে কাফের বলা যাবে না। দেখুন এখন অনেক দল আছে, এই দল ওকে কাফের বলে, ওই দল ওকে কাফের বলে। বড় বড় আলেম একে অপরকে গালিগালাজ করছে, কটূক্তি করছে। দেখুন তাকে আমার দাদা হুজুর কেবলা নিষেধ করেছেন। আমার দাদা হুজুর কেবলা ভাই আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম কিয়ামটাকে গ্রহণ করেছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে। একদল কিয়াম সালামকে বেদাত নাজায়েজ চলবে না বলে, আর একদল এমন কিয়াম সালাম করছে বলছে নবী হাজির হয়ে গেছে। কথা ঠিক না ভুল? আমার দাদা হুজুর কে বলছেন না, নবীকে আল্লাহ ইচ্ছা করলে হাজির করতে পারেন, কিন্তু এই যদি জ্ঞান করি যে নবী সব জায়গায় হাজির হয়ে গেছেন তাহলে সেটা ইসলাম বিরুদ্ধ, কোরআন বিরুদ্ধ, হাদিস বিরুদ্ধ। সব জায়গায় যে নবী হাজির হবেন তা না, নবী আসার দরকার নাই, কেন আসবেন নবী? কিন্তু আল্লাহ চাইলে হাজির করতে পারে। সেই রকম যদি মুতাবাররাক কোনো মাহফিল হয়, সেই মাহফিল যদি নবীর আশিকদের হয়ে যায়, হতে পারে রুহানি হালতে আল্লাহ হাজির করতে পারেন, কিন্তু সব জায়গায় যে হবেন এমন নয়। নবীকে হাজির নাজির মনে করা চলবে না। তাহলে আমার দাদা হুজুর কেবলা মধ্যম পন্থাটা নিলেন। প্রত্যেকটা ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে যেখানে ইখতিলাফ আছে, বিতর্ক আছে, সেখানে দাদা হুজুর কেবলা মধ্যম পন্থা নিয়েছেন। আপনি আপনার মধ্যে যদি সেই গবেষণা করার যদি ক্ষমতা তৈরি হয়, আপনি দেখবেন দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মত পথটা হলো 1 নাম্বার A1। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু বুঝতে হয় বাবা আমার, তরুণ যুবকেরা আমার, হে জওয়ান যুবকেরা, বেশি আলোচনা নয়, লম্বা চওড়া নয়। পৃথিবীর মানুষ অন্যায়, অত্যাচার, অবিচারে লিপ্ত হয়েছিল। আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে আকাশ থেকে পানি বর্ষণ বন্ধ করেছিলেন। রহমতের দরজায় তালা মেরেছিলেন। রহমতের দরজায় তালা বন্ধ করার কারণে দীর্ঘদিন ধরে আরবের মানুষেরা পানি পায়নি। আকাশ থেকে এক বিন্দু পানি হয় নাই। এরই জন্য আরবের মানুষেরা হাহাকার শুরু করে দিল। জমিন ফেটে টুকরো হয়ে গেল, শস্য শ্যামলা ফলমূল সব নষ্ট হয়ে গেল, সবুজ গাছপালা সব হলুদ হয়ে গেল, পশু পাখিগুলো অনাহারে মারা যেতে লাগলো। আমার আল্লাহ নারাজ হয়েছিলেন আরবের মানুষের অপরাধে। আরবের মানুষরা বিভিন্ন অন্যায়, অত্যাচার, অবিচার করার কারণে। হে তরুণ যুবকেরা, যেদিন দয়ার নবী রাহমাতুল লিল আলামিন মাতৃগর্ভে স্থান লাভ করেছেন, সেদিন আমার আল্লাহ আর থাকতে পারেন না। সেদিন আমার আল্লাহ রহমতের দরজার তালা খুলে দেওয়ার নির্দেশ করলেন। হে আসমানের ফারিস্তারা, রহমতের দরজার তালা খুলে দাও, রহমতের দরজার তালা খুলে দাও। আমি আল্লাহ খুশি হয়ে গেছি যে দয়ার নবী, মায়ার নবীর জন্য এতদিন অপেক্ষা করেছি। সেই রাহমাতুল লিল আলামিন অর্ধরাত্রিতে মায়ের সেকেমে স্থান লাভ করে
করেছেন। আমি আল্লাহ খুশি হয়ে গেছি। হে আকাশবাসী তোমরা খুশি হয়ে যাও। জমিনবাসীকে খুশি করার জন্য তুমি রহমতের দরজা তালাটা খুলে দাও ফারিস্তারা, যাতে আকাশ থেকে অফুরন্ত পানি দুনিয়ার জমিনে নাজিল হয়। সেই বছর এত আল্লাহ পানি দিয়েছিলেন, আরবের মানুষেরা তৃপ্তি লাভ করেছিল, মাটিটা ঠান্ডা হয়েছিল, পশু পাখিগুলো তরতাজা হয়ে আনন্দে নৃত্য করেছিল, সবুজ ঘাসগুলো সবুজ গাছপালাগুলো আবার সবুজ হয়ে গিয়েছিল, মানুষেরা আনন্দে পেয়ে খুশি হয়েছিল পানি লাভ করে। সেই বছর আরবের মানুষেরা সেই বছরের নাম দিয়েছিল সানাতুল ফাতহে ওয়াল ইবতিহাজ, অর্থাৎ জয় এবং আনন্দের বছর নামে অভিহিত করেছিল। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে ভাই এলো রে ভাই এলো রে, কাউসার ওয়ালা নবী এলো রে। আরে জোরে হবে না? ওই কোরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। ওই কোরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। ওই বাগানের ফুলকলি, ওই বাগানের ফুলকলি ফুটলো সারা ভুবনে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে ভাই এলো রে ভাই এলো রে, কাউসার ওয়ালা নবী এলো রে। আর জোরে হবে না? আর জোরে হবে না? ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে, দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে। ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে, দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে। দিন ও রাতের মাঝেতে, দিন ও রাতের মাঝেতে এলেন নবী সুবহ সাদেকে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে ভাই এলো রে ভাই এলো রে, কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? জোরে হবে না? ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। দাদু মুত্তালিব খুশি হয়ে, দাদু মুত্তালিব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত করেছে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে ভাই এলো রে ভাই এলো রে, কাউসার ওয়ালা নবী এলো রে।
আর জোরে হবে না, আর জোরে হবে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই নবী এসেছে, সব কিছু খুশি হয়েছে। নবী এসেছে, আমরাও খুশি, কথা ঠিক না ভুল? আমরা খুশি না বেজার? নবী এসেছে, আমরা দুঃখিত না খুশি? যারা নবী এসেছে দুঃখ পাবে, তার মানে তাদের বুঝতে হবে নবীর ইশক, নবীর মোহাব্বত তাদের কিছু নাই, শুধু মুখে নবী করে, অরিজিনালে তাদের নবী নাই, কথা ঠিক না ভুল? নবী এসেছে, আমরা খুশি, কথা ঠিক না ভুল? তো শুধু খুশি হলেই হবে না। নবীকে আমাদের শুধু খুশি করতে এসেছে না আমাদের পাল্টাতে এসেছে? আমাদের নবী পাল্টে দিতে এসেছে। মক্কার মানুষ, আরবের মানুষ আল্লাহর নবীকে পেয়ে পাল্টে গিয়েছিল, আর আমরাও তৎকালীন যুগের মক্কার মানুষদের মতো আমাদের চালচলন চলে এসেছে অনেক। ভালো করে খেয়াল করুন, ওপরের লেভেলটা ভালো, ভিতরের ইঞ্জিনটা কালো। আমি বলি ওটা গোল্লায় চলে গেল। মাল ওপরে রেখা আছে নোকিয়া, ভেতরের মাল চায়না। আমি বলি হোয়াটসঅ্যাপ করা যায় না, ফেসবুক করা যায় না, বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগটাও হয় না। মুসলমানের ছেলে বুক ফুলিয়ে বলে, হয়েছে বাপের বেটা, মরবো একদিন, ভয় কিরে আছে না নাই? মাথার চারিদিকটা ফাঁকা, ওপরটা ঢাকা। এদিকটা চেঁচে কেটে সাফ করেছে, এদিকটা চেঁচে কেটে সাফা করেছে। এদিককার চুলগুলোকে টেনে নিয়ে এসে পেছনে দিয়ে আবার তাকে আবার বেনি করেছে। কি রে ভাই, এসব মেয়েদের মতো চুল রেখে ঘুরছিস কেন? সব বুঝবি না, নিউ ফ্যাশন, শাহরুখ খানের নিউ স্টাইল। সর্বনাশ। মুসলমানের ছেলে সেই আরবের লোকেদের সঙ্গে মিলে যাচ্ছে, দেখবেন চরিত্র আস্তে আস্তে চরিত্রটা সে আরবের লোকেদের সঙ্গে মিলছে। জুম্মার দিনে 2 রাকাত না পড়লে নয়। হুজুরদের কাছ থেকে শুনেছে যে মুসলমানের খাতা থেকে নাম বাদ। ফ্রি ফায়ার চালাতে চালাতে ছুটছে, যাচ্ছিস কোথা? বলে জুম্মার নামাজ ফসকে যাবে। বুঝতে পারছি, 5 ওয়াক্ত নামাজ ধার ধারে না, কোনদিন নামাজ পড়লো না। জুম্মার দিনে ফটকা নামাজি, হাটকা নামাজি, খাটকা নামাজি, হাত্তা নামাজি। 2 রাকাত না পড়লে বলে মুসলমানের খাতা থেকে নাম বাদ, তাই খাতায় নামটা তুলতে যাচ্ছি। স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট, জিন্সের প্যান্ট আবার 3 জায়গায় ছেঁড়া। কি রে ভাই? বলে সলেমান খানের স্টাইল। মুসলমানের ছেলে স্ট্রেচেবল, টানলে বেড়ে যায়, গেঞ্জিও বেড়ে যায়, প্যান্টও বেড়ে যায়, চাপ পড়লে বেড়ে যায়। এখন নতুন সব বেরিয়েছে, ও সারাক্ষণ জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে ঘুরে বেড়ায়। জুম্মার দিনে নামাজ পড়তে যাবে, 2 রাকাত পড়বে। বাঁশবাগানের ঝাড়ে মাচায় বসে ফ্রি ফায়ার চালাচ্ছিল। যেই মুয়াজ্জিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে শুরু করেছে, বলে এবারে ইমাম সাহেব নামাজ ধরবে, চ চ চ তাড়াতাড়ি চ। মাঠ টান খেচে দৌড়। মসজিদের সিঁড়ির সামনে একটা জুতো হাওড়া, একটা শিয়ালদা, ছুটে গিয়ে ঢুকে গেল। সবাইয়ের কাঁধের উপর ভর করে ডিঙিয়ে 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 একেবারে ফাঁস কাতারে ইমামের পেছনে গিয়ে দাঁড়িয়ে গেল। বুঝতে পারছেন? এদিক ওদিক ধাক্কা মেরে গুত্তা দিয়ে বলে আমি প্লেস তৈরি করে নেবো। উড়ি সর্বনাশ! ও তুমি ডিঙিয়ে ডিঙিয়ে ইমামের কাছে যাচ্ছ না, জাহান্নামার সেতু পার হচ্ছ। মনে রাখবে, কাঁধের উপর দিয়ে ডিঙিয়ে ডিঙিয়ে যাওয়া চলবে না। আর অনেকের সামান্য কোমরে ব্যথা, পায়ে ব্যথা, ওই চেয়ার নিয়ে বাবুর মতো ওই মাঝখানে বসে পড়ে, দেখবেন। এই এখন নতুন একটা ভাইরাস বেরিয়েছে। আল্লাহর নবী অসুস্থ হয়ে গিয়েছিলেন, ঘোড়ায় থেকে পড়ে গিয়ে নবী আমার অসুস্থ হয়ে গিয়েছিলেন। তারপরেও যখন বক্তৃতা দিয়েছিলেন, নবী আমার চেয়ারে বসে বক্তৃতা দিয়েছিলেন, কিন্তু নামাজ পড়ার সময় জামিনে বসে নামাজ পড়েছিলেন। তোমার যদি জামিনে বসার ক্ষমতা না থাকে, তবেই তোমার জন্য চেয়ার। এর দলিল অনেক আছে, ফিকহের মাসালার মধ্যে এসেছে, আমি বেশি কথাই যাচ্ছি না। নবী এত কষ্ট করেও জামিনে বসে নামাজ পড়েছেন। আপনার যদি জামিনে বসার ক্ষমতা না থাকে, তার জন্য চেয়ার, পা লম্বা করে দিন, এক ধারে বসুন। মুসলমানের ছেলে স্কিন টাইট গেঞ্জি, জিন্সের প্যান্ট, না জানে সানা, না জানে দরুদ, না জানে তাহিয়াত, না তাশাহুদ, কোনো কিছুই মুখস্থ নাই, না সূরা মুখস্থ। ও যে ইমাম সাহেব যেই করে ও তাই করে। ইমাম সাহেব যেই ফটাস করে আল্লাহু আকবার বলে, যেই উনি তো আগে করবে,
আগে রুকু যাবে, তো ইমাম সাহেব যেতে না যেতে ইমাম সাহেবের আগে রুকু যাবার খাপ। তখন পেছনের লোকজন সেই মাত্র নিয়ত করেছে, সানা পড়ছে, আর ও বেটা আগেই নিয়ত ফিয়ত তো কিছু নাই, ইমাম সাহেব আল্লাহু আকবার, ও আল্লাহু আকবার যেই বলেছে ইমাম সাহেব ও রুকু, ও রুকু। স্কিন টাইট গেঞ্জি উপরের দিকে উঠে গেল, জিন্সের প্যান্ট নিচের দিকে নেমে গেল, শিয়ালদার বর্ডার দেখা গেল, পেছনের লোকের নামাজ খারাপ হয়ে গেল। মুসলমান জুম্মার দিনও একটা ইউনিফর্ম আছে, সুন্নতি পোশাক আছে, সেই পোশাকটাও জুম্মার দিনে ছেলেরা পরছে না, টুপিটা মাথায় দিচ্ছে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, হারাবেন না ঈমান, হয়ে যাবেন না বাবা বেঈমান। আপনি একজন মানুষ, রাখুন নিজের মধ্যে হোশ। মুসলমানের ছেলে শুনে রাখুন, কানটা খুলে। হে মুসলমান, রাসূলের সুন্নতটা নেন মেনে, আল্লাহর নির্দেশটা নেন গ্রহণ করেন। মুসলমান, আমার আপনার নবী পৃথিবীর জমিনে এসেছিলেন আপনাকে আমাকে বদলে দেওয়ার জন্য, কিন্তু নবী নাই। যারা নবীর নির্দেশগুলো ভালো করে প্রচার করবে, কোরআন হাদিসকে সামনে রেখে, তারা হলো নবীর ওয়ারিস। শুধু পীরের ছেলে পীর হবে এটা কোথাও লেখা নাই, পীরের ছেলে পীরজাদা হবে এটা কোথাও লেখা নাই। যে যোগ্য হবে সে সম্মান পাবে। ইসলাম গণতন্ত্রে বিশ্বাসী, রাজতন্ত্রে নয়। আপনার ঘরের ছেলেটাকেও আপনি বড় আলেম করুন, সে একদিন পীর সাহেব হয়ে যাবেন। বসিরার আল্লামা হুজুর পীর ছিলেন, এরকম হাজারো সাধারণ ঘর থেকে উঠে আসা আল্লাহর ওলি হয়েছেন, পীর হয়েছেন। হে তরুণ যুবকেরা, তবে বেশিরভাগ দেখতে পাওয়া যায় ডাক্তারের ছেলেই ডাক্তার হয়, কারণ ডাক্তার ভালো করে জানে আমার ছেলেকে কি পদ্ধতিতে পড়াশোনা করালে ডাক্তার হবে। চাষির ছেলেরা খুব কমই ডাক্তার হয়, কারণ চাষি ভাইয়ের অত জানা নাই যে কোন পদ্ধতিতে পড়ালে ছেলে ডাক্তার হবে। আকলমান ইশারা বারশাস। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা, আমার আপনার নবী আপনাকে আমাকে বদলাতে এসেছেন, আমাকে আপনাকে বদলে যেতে হবে। বর্তমানে ওয়ারাসাতুল আম্বিয়া যারা, আলেমে হাক্কানি যারা, তারা নবীর সেই ওয়াজ করছেন। আমার আল্লাহ নবীকে বলেছিলেন, হে নবী, আপনি হেদায়েত দান করার মালিক নন, হেদায়েত দান করার মালিক আমি। আপনি হলেন বলার মালিক, আপনি বলতে থাকুন। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। You keep telling, believers will benefit. আপনি বলতে থাকুন, বিশ্বাসীরা তারা বেনিফিটটা পাবে। আপনি ওয়াজ করতে থাকুন, বলতে থাকুন, এই আপনার বলাটা ঈমানদার যারা হবে তাদের উপকারে তাদের লাগবে। সারা জীবন ধরে ওয়াজ শুনছে, এখনো মসজিদে যায় না, একটা জলসা বাদ দেয় না, কিন্তু জুম্মার নামাজ ছাড়া 5 ওয়াক্ত পড়ে না, আছে না নাই? চাচাও ছোটে, ছাগলও ছোটে, ছাগলও ছোটে, চাচাও ছোটে। ছাগল ছুটে ছুটে মসজিদে ঢুকে গেছে, চাচা মসজিদের সিঁড়িতে দাঁড়িয়ে গেছে। আসরের নামাজ পড়ে নামাজিরা বাইরে বেরোচ্ছে, ছাগল ঢুকে গেছে বলে নামাজিরা বলছে হাট হাট, ছি ছি, ইস মসজিদে না, মসজিদে ছাগল ঢুকেছে, হাট হাট হাট। চাচা দাঁড়িয়ে বলছে, হ্যাঁ গা, তোমাদের কি কোনো বুদ্ধি শুদ্ধি নাই? বলে কেন? তোমরা নামাজি হতে পারো, তোমাদের বুদ্ধি নাই বলে কেন? একটা অবালা যন্ত্র মসজিদে ঢুকে যে তাকে এভাবে হ্যাট হ্যাট, ছি ছি, থো থো কেউ করে নাকি? হ্যাঁ, ওর কি বুদ্ধি আছে? ওর বুদ্ধি থাকলে মসজিদে ঢুকতো, ওর বুদ্ধি থাকলে মসজিদে ঢুকতো। আমাকে কোনোদিন ঢুকতে দেখেছো? চাচা বলছে, চাচার অনেক বুদ্ধি, মসজিদে কোনোদিন ঢোকে না। হাই রে হাই, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা যুবকেরা, এত বছর ধরে ওয়াজ শুনছো,
এখন রাসূলের সুন্নতটা চিনলে না, কবরের কথা ভাবলে না। তোমার চোখের সামনে কত মানুষ মারা যাচ্ছে বান্দা, কত মানুষের জানাজায় তুমি অংশগ্রহণ করছো, কত মানুষ তোমার চোখের সামনে মারা গেল, কত মানুষ তোমার চোখের সামনে জীবনটা তাদের চলে গেল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, বাপ মারা গেল, দাদু চলে গেল, মা চলে গেল, বড় ভাই চলে গেল, এখনো কি মনে হলো না তুমি নামাজ পড়বে? এখনো কি মনে হলো না রাসূলের সুন্নাত তুমি ধারণ করবে? এখনো কি মনে হলো না নবীর আখলাক চরিত্রকে বাস্তবায়িত করবে? আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, আর পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। জোরে হবে না, জোরে হবে না। কষ্ট হচ্ছে, বাবা মার কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, এ হবে না, শেষ করে দেব। আচ্ছা কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। কি বিপদ, আল্লাহ সত্যি সত্যি চায় না নাকি? তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে। হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে। যাবে তুমি জান্নাতে, জানা ছিল স্বপ্ন তোমার, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না ভাইরা আমার, তরুণ যুবকেরা, মুসলমান হারাবেন না ঈমান, হয়ে যাবেন না বাবা বেঈমান। রাসূলের সুন্নাতটা ছেড়ে দেবেন না বাপ, আল্লাহর নির্দেশটা ভুলে যাবেন না বাপ। আমার নবী পরিবর্তন করতে এসেছেন আপনাকে আমাকে। আমরা পরিবর্তন হতে পারছি? কতটা হয়েছি বুকে হাত দিয়ে চিন্তা করুন। নামাজও পড়ছে, চিটিংবাজিও করছে। যারা নামাজ পড়ে না তো পড়েই না, তারা তো একেবারে নবীর নির্দেশের বাইরেই চলছে। যারা নবীর সুন্নাত মানে না তো মানে না, তারা একেবারে নবীর নির্দেশের বাইরে চলছে। এমন অনেক নামাজীদেরও দেখছি, নামাজও পড়ছে, চিটিংবাজিও করছে, দাঁড়িয়েও রেখেছে, ধাপ্পাবাজিও করছে। ছেলের বিয়েতে নিজে বলতে পারছে না পণ নেবো, চাস্তো ভাইয়ের, ফুফুতো ভাইয়ের, খালাতো ভাইয়ের, মামাতো ভাই, তাকে দিয়ে কড়া করে চেয়ে নেয়, যদি হয় তাহলে ভালো বিয়ে। আছে না নাই? চাচা আমার আল ছেড়ে ছেড়ে নামাজও পড়ে, আবার আল ছেড়ে ছেড়ে বাড়ায়। আসরের নামাজ পড়ে বাড়িতে ফিরছে, ফুলটুসির মায়ের সঙ্গে লালটুসির মায়ের ঝগড়া হচ্ছে। কি নিয়ে? মুরগির ডিম নিয়ে। মুরগির ডিম নিয়ে ঝগড়া হচ্ছে। এর মুরগির ডিম, এর মুরগি ওল খুলনায় ডিম পেড়ে দিয়েছে, ও বলে আমার ডিম, এ বলে আমি দেখেছি মুরগিটা বেরিয়ে এসেছে, ওটা আমার ডিম। তোদের ডিম নাই, মুরগির ডিম। কথা ঠিক না ভুল? চাচা আমার আসরের নামাজ পড়ে এসে দেখছে ফুলটুসির মায়ের সঙ্গে ঝগড়া হচ্ছে। খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলো, দেখলো সর্বনাশ, আমার বউ হেরে যাচ্ছে, আমার বউ হেরে যাচ্ছে। মাথার টুপিটা আস্তে আস্তে খুলে মেয়েকে দিচ্ছে, ধর্মা। জামাটা খুলে ফেললো, দিচ্ছে ধর্মা। কাঁচাটা মেরে ফেললো, মেরে দিয়ে বলে অমুকের বাচ্চারা মায়ের দুধ খেয়েছিস, বেরিয়ে আয়। আমি তো বেনামাজিটা তাদের কথা বাদ দিলাম, নামাজিদের মধ্যে একটা অংশ, সবাই নয়। আপনার নামাজটাকে আপনি কন্ট্রোল করুন, আপনার ইবাদতটাকে আপনি ঠিক রাখুন। আসরের নামাজ পড়ে যেতে যাচ্ছ কোথায়? চায়ের দোকানে ভাই, কি জন্য? বলার বলিস না বাপ, কাউকে বলিস না, গতকাল ফাটা কেস্টের অর্ধেকটা হয়েছিল, বাকি অর্ধেকটাকে দেখাবে বলেছে। উনি সর্বনাশ, রদ্দাকার কলা বেচা দুটি চলছে চায়ের দোকানে। আপনাদের দিকে নাই? মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, জলপাইগুড়ি, শিলিগুড়ি, বর্ধমানের একটা বড় অংশে, হুগলির একটা বড় অংশে চায়ের দোকানে 26 ইঞ্চি টিভি।
প্রত্যেক দিন সিনেমা লাগিয়ে দেয়, গুপগাপ ঢিসুম ঢাসাম, উড়ি সর্বনাশ, খালি আওয়াজ হচ্ছে, বুঝতে পারছি। তার পাশে একদিকে ক্যারাম খেলার সেন্টার, একদিকে তাস খেলার সেন্টার, সেখানে জুয়া চলছে, জুয়া। আসলে নামাজ হচ্ছে, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আর 3টে বুড়ো মানুষ নামাজ পড়ছে, মোট 5 জন। আর মসজিদ তলার পাশে চায়ের দোকান, সেখানে 100 জন বসে বসে তাস খেলছে, বিড়ি খাচ্ছে, সিনেমা দেখছে, চা খাচ্ছে, গল্প করছে, গেঁজাচ্ছে। তো সেই গ্রামে গজব হবে না তো হবে কোন গ্রামে? আল্লাহ নারাজ হবে না তো কি হবে? হে বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, 2 চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। ট্যাটু আঁকছে, ট্যাটু, বুঝতে পারছেন? মুসলমানের ছেলে, কানে দুল, হাতে বালা, বলছে আমার কাছ থেকে পালা। কি নাম? বলছে ডায়মন্ড। হাতে ধরেছে স্মার্টফোন, কানে লাগিয়েছে হেডফোন, নাম রেখেছে ডায়মন্ড। সর্বনাশ, ছেড়ে দে মা, কেঁদে বাঁচ, বাপরে বাপ, মানে খাবে কি, ঝাঁঝি মরে যাবে। সর্বনাশ, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না। তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। সারাক্ষণ মুখে মাল ঢুকিয়ে রেখেছে, ফসফস করছে, শুধু কথা বলার হিম্মত নাই, কথা বলার হিম্মত নাই। যেখানটা বসে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যায়, পুচ 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 পুচ। আমি বলি 12 বছর ঘাস জন্মাবে না। হ্যাঁ, মনে নাই শান্তি, কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি। হৃদয় করবে নরম, হৃদয়টা করবে কমল, খাচ্ছে বিমল। ভালো চলছে ধান্দা, তখন আবার খাচ্ছে রজনীগন্ধা। সর্বনাশ, জিভ, ঠোঁট, দাঁত সব এক, চেনা যায় না। আমি নেশা নিয়ে ওয়াজ করেছি, আমার আছে ইন্টারনেটে ওয়াজ, দেখবেন 20-25 হাজার বক্তব্য আছে। প্রত্যেকটা বিষয় ভিত্তিক আলোচনা করে, বিজ্ঞান ভার্সেস ইসলাম আমি আলোচনা করেছি যে নেশা করলে কি ক্ষতি, স্বাস্থ্য বিশেষজ্ঞরা কি বলছেন, ইসলাম কি বলছে। 1450 বছর আগে আল্লাহর নবী যা বলেছেন, আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতার সঙ্গে মিলে যায়। দয়ার নবী বলছেন কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। তোমরা অপচয় খরচা করো না। বলে হুজুর একটু নেশা না করলে, হ্যাঁ কি বেটা ছেলে বলে মনে হয় না? আমার নবী তো কোনো নেশা করতেন না, অনেক আলেম ওলামারা নেশা করেননি। বলে হুজুর আপনি যে বড় বড় কথা বলছেন, আপনি, আলহামদুলিল্লাহ আমিও কোনো নেশা করি না। মাঝে মাঝে লোকে বলে হুজুর পান খাবেন না, পানও খায় না। কি খান তাহলে? জর্দা, তিরঙ্গা, গুটকা। এখন তো অনেক হুজুররাও রজনীগন্ধা খায়, খান না কি? না ভাই কিছুই খাই না, আলহামদুলিল্লাহ। বাবা মা, নেশা মুক্ত জীবন যাপন করুন। ফ্রি ফায়ার, পাবজি, অনলাইন গেম, মুসলমানের ছেলে মোবাইল তাদেরকে এমন গ্রাস করেছে, অথচ এই মোবাইলটা ভালো কাজে ইউজ করলে, এই মোবাইলে ছিল আল্লাহর কোরআন মাজিদ। আপনি আরবি পড়তে পারেন না, বাংলা উচ্চারণওয়ালা, তরজমাওয়ালা, মানেওয়ালা একটা কোরআন মাজিদ ভালো ডাউনলোড করলেন, আলেম ওলামাদের সঙ্গে কথা বলে আমাকে জিজ্ঞাসা করলেন, আমিও বলে দিতাম। জীবনে একবার একটু একটু করে যদি সময় ফাঁকা পেলে কোরআন মাজিদটা পড়ে পড়ে যদি এক খতম করতে পারতেন, আল্লাহর দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারতেন, আল্লাহ তোমার বাণীটা কোরআন মাজিদটা আমি জীবনে পৃথিবীতে একবার পড়ে শেষ করে তোমার কাছে এসেছি। 100 জনের 95 জন কোরআন মাজিদ খতম করেন না।
মোবাইলটাকে ভালো কাজে লাগান। নবী পাকের জীবনী কি ওয়াজ করব, খাতা নিয়ে চলে এসেছে। এই খাতা দেখলি আর ওয়াজ বন্ধ হয়ে যায়। আমি তো বললাম না আগে যে আমি ওয়াজ করার লোক, একটু যেটুকু আল্লাহ আমাকে বুঝিয়েছে, ভাই চাঁদা তোলার লোক নয়, কিন্তু চাঁদা না তুলে জলসা তো হবে না, দুটি লাগবে। সংক্ষেপ করব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আপনার নবী আপনাকে আমাকে পরিবর্তন করার জন্য এসেছিলেন। মূল কথা, এত কথা যে বলছিলাম, একটাই উদ্দেশ্য, নবী পরিবর্তন করতে এসেছেন, পরিবর্তন হতে হবে। আজকের পর থেকে যদি আমি আপনি পরিবর্তন হয়, ওয়াজ শোনা আমার আপনার সার্থক হবে। যারা নামাজ পড়েন না তারা যদি নামাজি হয়ে যান, হে তরুণ যুবকেরা, কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরের দিন। সেই 50,000 বছরের এক একটা দিন হবে। ভাবুন, আপনি 50 বছর, 60 বছর, 70 বছর আছেন, সেই দিনের অনুপাত করলে আজকের আপনার সারা জীবনটা মাত্র কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড আপনি বেঁচে আছেন। এই কয়েক মিনিট কয়েক সেকেন্ডে আপনি নামাজ পড়লেন না, আপনি রাসূলের সুন্নত মানলেন না, আপনি ইসলামের ধার ধারলেন না, আপনি অন্যায় অবিচার থেকে দূরে থাকলেন না। হে যুবকেরা, চলে আসুন, কয়েক মিনিট কয়েক সেকেন্ড কিয়ামতের ওই দিন সমূহের কাছে আপনি বেঁচে আছেন। মাত্র অনুপাত করলে মাত্র কয়েক মিনিট, আপনি কয়েক সেকেন্ড বেঁচে আছেন। আল্লাহর পাকড়াও বড় কঠিন হবে বাবা আমার, ভাই আমার, কিয়ামতের দিনে বিচার বড় কঠিন হবে। সেদিনের কথা চিন্তা করলে, সেদিন কেউ আর মরবে না, কেউ মারা যাবে না, সেখানে মৃত্যু হবে না। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুন, তোমরা কেমন করে কুফরি করো বিল্লাহি, আল্লাহর সাথে, আল্লাহর অবাধ্য কেমন করে হও, তোমরা কেমন করে আল্লাহর সঙ্গে নাফরমানি করো। আকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, এই পৃথিবীতে আসার আগে তোমরা মৃত ছিলে। ফাআহিয়াকুম, আমি তোমাদের জীবন দিয়েছি। সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদের মওত দেব। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদের জীবন দেব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরতে হবে। হে তরুণ যুবকেরা, তাই নামাজটা ছেড়ে দেবেন না। যত কষ্টই হোক নামাজ পড়ুন। আজ থেকে প্রতিজ্ঞা করুন, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে মুয়াজ্জিন বলে দাও, মানুষকে নামাজের দিকে আহ্বান করো। তাই মুয়াজ্জিন দিনে 5 বার করে আযান দেয়, প্রত্যেকবারে 2 বার করে বলে, দিনে 10 বার বলা হচ্ছে। হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো। এলে কি হবে? কি হবে? মুসলমান আমরা লাভ চাই, সবেতেই লাভ লোকসান বুঝি। আল্লাহ বলছেন ওদেরকে লাভ দেবো, বলে দাও। হে মুয়াজ্জিন বলো, হাইয়া আলাল ফালাহ, নামাজে এলে আমি আল্লাহ তাদেরকে কামিয়াবি দান করে দেব। আর জোরে হবে না? ওয়াক্ত যে হলো, ওযু করো, মসজিদে চলো। ওয়াক্ত যে হলো, ওযু করো, মসজিদে চলো। খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো, ওযু করো, মসজিদে চলো। দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? আরে জোরে হবে না? সেই নামাজ ছেড়ে দিও না, নামাজ ছাড়বেন না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ছোট্ট একটা ওয়াকিয়া বলে দিই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়
ইসলামের বিস্তৃতি ঘটেছিল, সাম্রাজ্যের বিস্তার হয়েছিল, পারস্য থেকে একেবারে রোম পর্যন্ত, মিশর পর্যন্ত, হিমস পর্যন্ত। হে তরুণ যুবকেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পথে, নবীর দেখানো পথে অন্যায়ের বিরুদ্ধে হযরত ওমর ফারুক ছিলেন একেবারে ভাই আমার দীপ্ত কণ্ঠ। হযরত ওমর ফারুক ভাই আমার প্রতিরোধী কণ্ঠ ইসলামের চারিদিকে ছড়িয়ে পড়েছিল। যেখানে যেখানে অন্যায় অত্যাচার অবিচার হয়েছে সেখানেই মুসলমান সৈন্যদেরকে তিনি প্রেরণ করেছেন, তাদেরকে অন্যায় থেকে মুক্ত হতে বলেছেন। তখন তারা আঘাত করতে এসেছে, আঘাত করতে গিয়ে প্রতিরোধ করেছেন। ইসলামের প্রত্যেকটা যুদ্ধ হলো প্রতিরোধমূলক যুদ্ধ। প্রতিরোধমূলক যুদ্ধে ভাই আমার আল্লাহর পথে থেকে তারা কাজ করেছেন। আমার আল্লাহ ইসলামের বিজয় দিয়েছেন। অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিলেন হযরত ওমর ফারুক। হিমসের গভর্নর করে পাঠালেন একজন সাহাবীকে, তার নাম হলো হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সংক্ষেপে বলি, হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের গভর্নর হয়ে গেলেন। সিংহাসনে যখন তিনি বসলেন, এমন সময় গণ্যমান্য ব্যক্তিরা চারটে ফল্ট, চারটে তার অভিযোগ নিয়ে ওমর ফারুক হুজুরের কাছে এসে জমা দিলেন। কি অভিযোগ? আপনি যাকে গভর্নর করে পাঠিয়েছেন তিনি মাঝে মাঝে লেট করে অফিসে যান। 2 নাম্বার হলো সপ্তাহে একদিন করে তিনি অফিস কামাই করেন। 3 নাম্বার মাগরিবের পরে তার বাসাতে, তার হুজরাতে, তার আপনার বাংলোতে যদি কেউ কোনো অভিযোগ নিয়ে যান তো মাগরিবের পরে উনি দরজা খোলেন না। আর 4 নাম্বার হলো সিংহাসন থেকে মাঝে মাঝে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকেন। এই 4টে অভিযোগ যার বিরুদ্ধে আছে তিনি কি করে গভর্নর হতে পারেন? হযরত ওমর ফারুক ডাক দিলেন। ডাক দেওয়ার পরে তিনি এসে বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি সবই ঠিকই শুনেছেন। আমার 4টে অভিযোগ আছে, এই অভিযোগগুলো আমি খণ্ডন করছি। যদি এরপরে মনে হয় আমাকে গভর্নর রাখবেন, না হলে বদলে দেবেন। বলো কি, কেন তোমার বিরুদ্ধে অভিযোগ? তখন তিনি বললেন যে আমার মাঝে মাঝে অফিস লেট হওয়ার কারণ আমার স্ত্রীর ছাড়া বাড়িতে আর কাজের কেউ নাই। আমার নবী বলেছেন স্ত্রীর সঙ্গে মাঝে মাঝে সহযোগিতা করবে, সুন্নতে নববী। দেখেছেন নবী শিখিয়েছেন ইয়াকুনু ফি মাহনাতে আহলিহি, তোমরা মাঝে মাঝে বাড়িতে ছোট ছোট কাজগুলো স্ত্রীর সঙ্গে মেহনত গুলো করবে। ওয়ায়াকুমুল বাইতা, নবী আমার মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দিতেন। নবী আমার ছাগলের দুগ্ধ দহন করতেন। নবী আমার ছেঁড়া জামা মাঝে মাঝে সেলাই করে পরতেন। আপনি যত বড়ই কোটিপতি হন, পরিষ্কার জামা ছিঁড়ে গেছে একটু সেলাই করে পরে ঘুরে বেড়াবেন, ইচ্ছা করে পরে ঘুরুন। নবী সেলাই করে পড়তেন বলে পরে ঘুরুন, আপনার মধ্যে অহংকার আর বিরাজ করবে না, আর নবীর সুন্নতের সওয়াবটা আপনি পেয়ে যাবেন। নবী আমার ছেঁড়া জামা মাঝে মাঝে নিজে হাতে সেলাই করতেন, ছেঁড়া জুতো সেলাই করতেন। মাঝে মাঝে নবী আমার বাজারটা নিজে হাতে করে নিয়ে আসতেন। আপনি কত বড় সাহেব, ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, মাস্টার সাহেব, উকিল সাহেব, পীর সাহেব, হুজুর সাহেব, মৌলানা সাহেব, নবীর থেকে বড় সাহেব পৃথিবীর জমিনে কেউ হয়নি আর হবে না। ভাইরা আমার, সেই নবী স্ত্রীর সঙ্গে সহযোগিতা করতেন। হুজুর আমার বাড়িতে স্ত্রী, আমার কাজের লোক কেউ নাই, কাজের লোক রাখলেও তো বাইতুল মালের পয়সা দিতে হবে, তো সেই পয়সা আমি জনগণের পয়সা কেন কাজের মানুষকে দেব? তা আমি আমার বাড়িতে নিজেই একটু মাঝে মাঝে কাজ করি, তাই কাজ করতে গিয়ে একটু লেট হয়ে যায় কখনো কখনো। তখন বললেন, আরে এটা তোমার অপরাধ নাই, ঠিক আছে। তারপরে আবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দ্বিতীয়টা বলো, সপ্তাহে একদিন করে কেন তুমি অফিস কামাই করো? বলে হুজুর একদিন করে আমার বাড়ির অনেক কাজ থাকে, আমার পোশাক আশাক বেশি নাই, বাইতুল মালের পয়সা দিয়ে আমাকে তাহলে পোশাক কিনতে হবে, আমি বাইতুল মালের পয়সা খরচা করি না, আমি জনগণের পয়সা খরচা করি না, আমার কয়েকটা মাত্র পোশাক, বাড়িতে অনেক কাজ থাকে, সপ্তাহে 6 দিন আমি জনগণের সেবা দিই, একদিন আমি নিজের কাজেতে প্রয়োগ করি, সময়টা কাটাই। তো যদি এরপরে বলেন যে হুজুর এটা অন্যায়, আমি মেনে নেব। ওমর ফারুক বলেন, না না ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটা হতেই পারে, নিশ্চয় তোমার নিজের কাজ তো থাকবেই, সেটা তো করতে হবে। 3 নাম্বার তোমার অভিযোগ, কি অভিযোগ? না তুমি সন্ধ্যার পরে, মাগরিবের পরে কেউ যদি তোমার বাড়িতে গিয়ে কোনো প্রয়োজনে যায় তখন তুমি দরজা খোলো না। হে তরুণ যুবকেরা, এমন সময় হযরতে সাঈদ বললেন, হুজুর আমার সন্তান আছে, তাদেরকে ইলম শিক্ষা করানো আমার জন্য ফরজ।
আল্লাহর নবী বলেছেন উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল্লাহ, মায়ের কোল থেকে মৃত্যুর আগে পর্যন্ত জ্ঞান অর্জন করতে থাকো। কোরআন মাজিদের প্রথম ওয়ার্ড হলো ইকরা, অর্থাৎ পড়ো। শিক্ষার গুরুত্ব ইসলামে অনেক দেওয়া হয়েছে। আল্লাহর নবী বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, প্রত্যেকটা নরনারীর জন্য ইলম জ্ঞান অর্জন করা, শিক্ষা করা হলো ফরজ। আমার সন্তানদের আমি সময় দিতে পারি না, সারা দিন জনগণের ক্ষেত্রে সময় ব্যয় করি, তাই মাগরিবের পর থেকে আল্লাহর কোরআনের জ্ঞান, রাসূলের হাদিসের জ্ঞানটা আমার সন্তানদের জন্য আমি দান করি। এই সময় সারা দিন কাজকর্ম করার পরে, সারা দিন মানুষের সেবা দেওয়ার পরে, তারপরেও যদি মানুষ রাতের বেলা কোনো কাজ নিয়ে আসে, আমি দরজা খানা খুলি না। এটা যদি আমার জন্য অন্যায় হয় তাহলে আমি মেনে নিতে রাজি। হযরত ওমর ফারুক বলেন ঠিক আছে, তুমি ঠিকই করো, তোমার সন্তানদের জন্য সময় দিতে হবে, বাড়ির জন্য সময় দিতে হবে, সারা দিন তো জনগণের জন্য দিয়েছো, এটা তোমার জন্য কোনো দোষ নাই। তিনটে মুক্তি পেলেন। 4 নাম্বার বলো মারাত্মক অভিযোগ, তুমি তোমার যে চেয়ারে বসে থাকো, তুমি তোমার যে গদিতে বসে থাকো, সিংহাসনে বসো, মাঝে মাঝে সেই সিংহাসন থেকে জমিনে পড়ে অজ্ঞান কেন হয়ে যাও? কষ্ট হচ্ছে আপনাদের? একটু হ্যাঁ হু দেন, কষ্ট হচ্ছে? একটু সময় দিলে হবে তো নাকি? একটু বলবো তো, চাঁদাটা তাড়াতাড়ি দিয়ে দেবেন তো? সবাই বলেন তাড়াতাড়ি দেবেন তো নাকি? এবারে আওয়াজ দিচ্ছে না, এবারে আর আওয়াজ দিচ্ছে না। আরে গতবারে তো দিয়েছেন আপনারা, তাহলে এবারে আবার কেন আওয়াজ কেন দিচ্ছেন না? সেই মানে ছেলের জন্ম হবে তবু মাকে কষ্ট দেবে, কথা ঠিক না ভুল? সেই আপনারা দেবেন, তারপর আমাকে সেই দাও 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 করতে হবে, তাড়াতাড়ি দিয়ে দেবেন, কথা ঠিক না ভুল? হ্যাঁ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। খুবই সংক্ষেপ করে বলি, হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনে ঝরঝর ঝরঝর করে কেঁদে ফেললেন। বাপ, ও খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন, শুনো, তখন আমি মুসলমান ছিলাম না, ঈমানদার ছিলাম না। নবীর সাহাবীদের সঙ্গে আমাদের একটা যুদ্ধ হয়েছিল, বেঈমানদের একটা যুদ্ধ হয়েছিল। ও খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন, সেদিন আমি মুসলমানদের নয় বেঈমানদের নেতা ছিলাম। আমি আজকে ঈমানদার নবীর শিষ্য, কিন্তু সেদিন ছিলাম না। সেদিন আমি কুফফারদের সরদার ছিলাম, কুফফারদের নেতা ছিলাম। এমন সময় মুসলমানদের কয়েকজনকে আমি বন্দী করেছিলাম, আমরা বন্দী করেছিলাম। তার মধ্যে আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও খলিফা সানি হুজুর শুনুন, সেই খুবাইবকে আমার দায়িত্ব দেওয়া হলো, তাকে ইসলাম ভোলাতে হবে, নবীর মহাব্বত ছড়াতে হবে, আল্লাহ ভুলিয়ে দিতে হবে। আমি তার উপর অনেক আঘাত করতে লাগলাম, প্রচন্ড মারধর করতে লাগলাম, জেলখানার ভিতরে বন্দী করে অনেক আঘাত করলাম। যতই তাকে কষ্ট দিই, যতই তাকে মারি আঘাত করি, তার জবান থেকে সে শুধু আহাদ 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 বলে আওয়াজ দেয়। হে তরুণ যুবকেরা, এত কষ্ট সেদিন আমি তাকে দিয়েছিলাম, কিন্তু আমার পাষাণ হৃদয়টা সেদিন বিগলিত হয়নি। সেদিন আমি নবী চিনিনি, আল্লাহ চিনিনি, আমি শুধু জুলুম করেছিলাম, অত্যাচারী ছিলাম। কয়েকদিন আমি তাকে খেতে দিইনি, যাতে করে সে আল্লাহ ভুলে যায়, নবী ছেড়ে দেয়। কয়েকদিন ক্ষুধার্ত রেখেছিলাম। একদিন গভীর রাত্রিতে চিন্তা করলাম, দেখি ক্ষুধার্ত অবস্থায় কি করছে খুবাইব। দরজাটা জেলখানার খুলে দেখলাম, হাই রে হাই, ওই আল্লাহর নেক বান্দা সিজদায় পড়ে আছে, আর তার মাথার গোড়ায় আমি খেতে না দিলেও মহান আল্লাহ আঙ্গুরের থোলা পাঠিয়ে দিয়েছে। জোরে হবে না? আর জোরে হবে না? আর জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। ভাইরা আমার, তরুণ যুবকেরা, খলিফা শুনে নিন কথাটা আমার, ছিল এক সাহাবী খুবাইব নাম। খলিফা শুনে নিন কথাটা আমার, ছিল এক সাহাবী খুবাইব নাম। যুদ্ধ
যুদ্ধে সে বন্দী হলো মোর হাতেতে, কত জুলুম সইল ঘাত প্রতি ঘাতেতে, যুদ্ধে সে বন্দী হলো মোর হাতেতে, কত জুলুম সইল ঘাত প্রতি ঘাতেতে। একদিন দেখি বন্দী ঘরেতে খোদার কৃপাতে আঙ্গুর খাইছে, একদিন দেখি বন্দী ঘরেতে খোদার কৃপাতে আঙ্গুর খাইছে। জান্নাতি খাবার দুনিয়াতে খায়, জান্নাতি খাবার দুনিয়াতে খায়, তাই দেখে জুলুম আরো বেড়ে যায়, আরো অত্যাচার বেড়ে গেল। শেষে পরামর্শ করলাম তাকে ফাঁসি কাস্টে ঝোলানো হবে। পরের দিনে তাকে খবর দিলাম, হে খোবাইব, তোমাকে ফাঁসি কাস্টে সকালে ঝুলিয়ে দেওয়া হবে। এ কথা শুনে তার মনে কোনো ভয় ডর দেখলাম না, তার মধ্যে আনন্দ বিরাজ করতে লাগলো। জিজ্ঞাসা করলাম, ফাঁসিতে ঝোলানো হবে তো আনন্দ কিসের? সেই সময় খোবাইব বলেছিলেন, হে বেঈমান, তুই জানিস না ইমানদারেরা শহীদ হওয়ার পরে আল্লাহর জান্নাতে চলে যায়। জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, পরের দিন ফাঁসি কাস্টে নিয়ে যাওয়ার আগে, সুলিতে চড়ানোর আগে জিজ্ঞাসা করলাম, হে খোবাইব, তোমার শেষ ইচ্ছা কি? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। সেই সময় দেখতে পাওয়া যায় খোবাইব বলেছিলেন, ও সাইদ, হে বেঈমানদের সর্দার, হে সাইদ, আমার শেষ ইচ্ছা হলো দুটো। একটা হলো আমার মাবুদের সঙ্গে মোলাকাতের আগে আমি 2 রাকাত নামাজ পড়তে চাই, আর একটা আমার শেষ ইচ্ছা হলো আমার সালামটুকু আমার নবীর দরবারে পৌঁছানো চাই। জোরে হবে না? সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, দয়ার নবী গো, আমার ময়ার নবী গো, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে হবে না? জোরে হবে না? হযরতে খোবাইব ওযুর পানি দেওয়া হলো, ওযু করলেন। আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন, ইযা কুমতুম ইলা সলাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। যখন তোমরা নামাজে মনস্থ করবে, তোমরা তোমাদের মুখমণ্ডলটা ধৌত করো। এক শ্রেণীর মোল্লা মৌলবী বেরিয়েছে, তারা বলছে মাযহাব মানি না, কোন মাযহাব মানি না, আমরা হানাফি মাযহাবের মানুষ। সারা পৃথিবীর 95% মানুষ হানাফি মাযহাবের মানুষ, কিছু কম বেশি। কেন মাযহাব মানে? এত পৃথিবী বিখ্যাত আলেমরা। এইখানে আল্লাহ বললেন মুখমণ্ডল ধুতে। এখন বলুন তো, মুখ কতটা? আপনি কি করে শিখলেন কতটা মুখ? মা তো খাওয়া দাওয়ার পরে বাচ্চাকে বলে, দাঁড়া তোর মুখটা ধুইয়ে দি, বলে এইটুকু ধুইয়ে দেয়। এটাই তো মায়ের কাছে মুখ। তা আপনার কাছে কতটা মুখ? কোথায় পেলেন? মুখ কতটা? আল্লাহ বলেছেন মুখ ধুতে। কতটা মুখ? কোথায় পেলেন? মায়ের কাছে মুখ এইটুকু। মা বাচ্চাকে খাইয়ে দে, বলে দাঁড়া 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 তোর মুখটা ধুইয়ে দি, মুখটা ধুইয়ে দি, বলে পানিটা নিয়ে শুধু এইটুকু মুখটা ধুইয়ে দিল। তো মায়ের কাছে এটা মুখ, তো আপনার কাছে কতটা মুখ? কোথায় পেলেন আপনি? এখানে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই জন্যই মাযহাব আমরা মানি। আল্লাহ মুখ ধুতে বলেছেন, মানে কতটা মুখ ধুবেন? এক কানের লতি থেকে আর এক কানের লতি, চুলের উৎপত্তি থেকে থুতনির নিম্ন পর্যন্ত এতটা ভালো করে ধুতে হবে। এটাই আল্লাহ বলতে চেয়েছেন মুখ। এখানে যদি এক চুল পরিমাণ শুকানো থাকে, তার ওযু হবে না, ওযু না হলে তার নামাজ হবে না। অত সহজ নয় মিয়া, মাথা গোল হয়ে যাবে। বড় বড় ইমামদের ভুল ধরছে চুনে পুটি, সব মোবাইলের পণ্ডিত। বুঝতে পারছেন? ওই একজন সিস্টার নাকি বেরিয়েছে, সিস্টার, সে বলছে মাদ্রাসাতে আমি পড়িনি, আমি হাই স্কুলে পড়াশোনা করেছি। তা হাই স্কুলে পড়াশোনা করে ফতোয়া দিচ্ছে কোরআনের। চিন্তা করুন কত বড় পণ্ডিত হয়েছে না, গুগল থেকে সব ফতোয়া দিচ্ছে। আর তার ভক্তরাও হয়েছে গুগলের ভক্ত। তাহলে এত বড় বড় ইউনিভার্সিটি, মাদ্রাসা,
দারুল উলুম দেওবন্দ, নাদওয়াতুল উলামা, ফুরফুরা শরীফ, ফাতিহিয়া টাইটেল মাদ্রাসা, ভাই আমার জামে আজহার, কায়রো, মিশর, এত মাদ্রাসা এত ইউনিভার্সিটির দরকার ছিল না, খালি মোবাইল থাকলেই তো হয়ে যেত। কথা ঠিক না ভুল? গুগলের পণ্ডিত বেরিয়েছে কিছু। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, ওযু যদি করা হয়, 5 বার যদি ওযু করা হয়, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এমন কিছু জীবাণু আছে যে জীবাণুগুলো খালি চোখে দেখা যায় না। আমাদের পোশাকে তারা থাকে, কিন্তু পোশাক খুলে দিলে জীবাণু আর শরীরে থাকে না, কিন্তু যে অংশগুলো ফাঁকা থাকে সেই অংশগুলোতে জীবাণু এসে উপস্থিত হয়, যেগুলো শরীরের জন্য ক্ষতিকর। ভাই আমার স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এর জন্য বেশি বেশি হাত মুখ ধোয়া উচিত। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বললেন হাত মুখ ধোয়া উচিত। আর ইসলাম শিখিয়ে দিয়েছে ওযু, দিনে 5 বার ওযু করলে আমার আপনার শরীরের অবাঞ্ছিত জীবাণুগুলো উন্মুক্ত জায়গা থেকে ঝরে পড়ে যায়। 1450 বছর আগে আল্লাহ যা শিখিয়েছেন, নবী যা শিখিয়েছেন, আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়। কত উদাহরণ দেব, অনেক উদাহরণ আছে, দিয়েছি। সবের মধ্যে, নামাজের মধ্যে সায়েন্স আছে, দাঁড়ির মধ্যে সায়েন্স আছে, ওযুর মধ্যে আছে। ডান দিকে কাত হয়ে নবী বলেছেন ঘুমাতে, এর মধ্যে সায়েন্স আছে। ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত। বসে পানি পান করা, এর মধ্যে বিজ্ঞান আছে, নবী বলেছেন সুন্নত। পেটটাকে 3টে ভাগে ভাগ করে খাবে, নবী বলেছেন সুন্নত, এর মধ্যে সায়েন্স আছে। চেটে বুঝে খাবে, এর মধ্যে সায়েন্স আছে, নবী বলেছেন সুন্নত। আজকে নবীর বিরুদ্ধে রামগিরি কুটুক্তি করেছে, বাজে মন্তব্য করেছে। জ্যোতি, নরসিংহ, সরস্বতী, ভাই আমার সে নবীর বিরুদ্ধে বাজে মন্তব্য করেছে, বলছে নবীর কারণেই নাকি সারা পৃথিবীতে এত হিংসা ছড়াচ্ছে, খুন খারাপি হচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। এরা বোঝে না, এদের আসলে জ্বালা যন্ত্রণা এক জায়গায়। সেটা কি জানেন? সেটা হলো সারা পৃথিবীতে নবীর আদর্শ ছড়িয়ে পড়ছে। পৃথিবীর বিখ্যাত বিখ্যাত মানুষ, হ্যানুম্যান, টাইসন, গ্যারি মিলার, জেনিফার, ভাই আমার মিস্টার ডিউ ডেভিস, মিস্টার বেইন থেকে শুরু করে পৃথিবীর ওয়াটার পণ্ডিতের আজকে নবীর আদর্শে আদর্শবান হয়ে বিশ্ব নবীর দয়ার নবীর শিষ্য হয়ে যাচ্ছে। এই জন্য তারা চাইছে একটা বিশ্বব্যাপী মুসলমানদেরকে খেপিয়ে তুলতে হবে। এদের নবী হলো এদের হাট, এদের নবী হলো এদের স্পন্দন। নবীর বিরুদ্ধে কথা বললি এরা পথে নামবে, আর একটু হইচই হলি, মারপিট, দাঙ্গা হাঙ্গামা লাগবে, সারা পৃথিবীর মানুষের কাছে বার্তা দেওয়া যাবে দেখো মুসলিমরা কত খারাপ, ইসলাম কত খারাপ। কিন্তু মুসলমানরা সেই ফাঁদে আর পা দেয় না। এবারে মুসলমান গণতান্ত্রিক পদ্ধতিতে আজকে আমরা প্রতিবাদের ডাক দিয়েছিলাম। আপনারা জানেন চরাবিদ্যায় হয়েছে। এখানকার মানুষ নিশ্চয়ই খবর পেয়েছেন, ইন্টারনেট সার্চ করবেন সব পাবেন, বিভিন্ন মিডিয়া নিউজ হয়েছে, খবর পাবেন। চরাবিদ্যায় আমরা ডাক দিয়েছিলাম লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে। হাজার হাজার মানুষ শান্তি শৃঙ্খলার সঙ্গে আমরা প্রতিবাদ করিয়েছি। বুঝতে পারছেন? ওই সমস্ত ভাই আমার ধর্মের নামে অধর্ম, আমরা শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবকে ভালোবাসি, স্বামী বিবেকানন্দজিকে ভালোবাসি, মাদার টেরেসাকে ভালোবাসি, কিন্তু প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। যে ধর্মেরই হোক না কেন, ধর্মের নামে অধর্ম যারা করে, ধর্মের নামের কুলাঙ্গার যারা, তাদের বিরুদ্ধে আমরা বজ্রকণ্ঠে আওয়াজ তুলি। এটাই আমাদের দায়িত্ব, এটা সারা বিশ্বের মানুষের দায়িত্ব। বাপেরা আমার, আজকে ইসলামের ডেভেলপমেন্ট, ইসলামের গ্রোথ তারা সহ্য করতে পারছে না, তাই তারা এইভাবে প্ল্যান প্রোগ্রাম তৈরি করছে। আমাদের তাদের ফাঁদেতে পা দিলে হবে না, তাদের চক্রান্তকে আমরা ধরতে পেরে গেছি। আমাদের আর আমরা প্রতিবাদ করব। নিশ্চয় তারা যতবার কটূক্তি করবে, আমরা ইমানদার নবী প্রেমিক, আমাদের আলা হওয়ার ব্যাপার নাই, আমাদের অধৈর্য হওয়ার ব্যাপার নাই। তারা যতবার নবীর বিরুদ্ধে কটূক্তি করবে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ততবার হাজার হাজার মানুষ আমরা আরো নিজেদের মধ্যে নবী প্রেম, ইসলাম প্রেম, কোরআন প্রেম জাগ্রত করব। তারা যত আমাদের কাছ থেকে ইসলামকে ভোলানোর চেষ্টা করবে, তত আমরা ইসলামকে আরো ভালোবাসবো, কোরআন ভালোবাসবো, নবী ভালোবাসবো, এবং গণতান্ত্রিক পদ্ধতিতে অন্যায়ের বিরুদ্ধে সংবিধানকে মান্যতা দিয়ে দেশ প্রেমকে বজায় রেখে দেশের জয়গান গাইতে গাইতে নবীকে আমাদের হৃদয়ে ধারণ করব রাজপথে নেমে ইনশাআল্লাহ। আগামী দিন যদি আমরা কলকাতার রাজপথে ডাকি, আপনারা যাবেন তো নাকি?
এই কারা কারা যাবেন একটু হাত তুলে দেখান ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, জোরে বলুন লাব্বাইক, 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 নারে তাকবীর। আমরা আছি, নবীর আশিকরা আছে, মরে যায়নি এখন। আমরা প্রতিবাদ করব। আজকে হাজার হাজার মানুষকে নিয়ে আমরা প্রতিবাদের ডাক দিয়েছিলাম, সেখানে আমরা উপস্থিত ছিলাম সারাদিন। ভাইরা আমার, বলার উদ্দেশ্য একেবারে শেষ লগ্নে চলে এসেছি। সেই নবী যা শিখিয়েছেন সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা আছে। দয়ার নবী, আহারে আহারে সেই নবী আপনাকে আমাকে শিখিয়েছেন নামাজ। নামাজ ছেড়ে দেবেন না বাপ। হে তরুণ যুবকেরা, হযরতে খুবাইব আর একটা কথা বললেন, আমার নবীকে আমার সালামটুকু পৌঁছে দেবে। মারা যাওয়ার আগে নবী প্রেম কেমন দেখুন, কেমন নামাজকে ভালোবাসেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, নামাজটা পড়ার পরে সেই সময় হযরতে খুবাইব তাড়াতাড়ি গেলেন, ছুটে ছুটে গিয়ে ফাঁসি কাস্টে নিজের গলাটা লাগিয়ে দিলেন। ফাঁসি কাস্টে নিজের গলাটা লাগিয়ে দিলেন। হযরতে সাঈদ বলেন, আমি জিজ্ঞাসা করলাম, হে খুবাইব এত তাড়াতাড়ি করছো কেন মৃত্যুর জন্য? হযরতে খুবাইব বলে, হে জালেম, হে বেঈমানদের নেতা, তুমি জানবে না মুসলমান ফাঁসি কাস্টে ঝোলার জন্য তাড়াতাড়ি কেন করছে? মৃত্যুকে তারা কত ভালোবাসে, কত আলিঙ্গন করে, তাদের ঈমানি শক্তি কত তুমি জানো না? হে জালেমদের নেতা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি যদি মারা যাই এখন, আমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর সঙ্গে আমার দিদার হবে, জান্নাত আমার নসিব হয়ে যাবে। জোরে হবে না? আরে জোরে হবে না? অবশেষে তাকে ফাঁসিতে চড়াই, মরার আগে সাবি নামাজ পড়ে নেয়। হেসে বলে নবীজির সালাম জানাই, ছুটে গিয়ে ফাঁসি কাটে মাথাটা গলায়। মোরা তখন জিজ্ঞাসিলাম, কেন ছোট ভাই? সে বলে, জান্নাত দেখিতে যে পাই। জোরে হবে না? জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কেমন সাহাবীরা পাল্টে গেছিলেন। হযরতে সাঈদ বলেন, সেদিনের এই কষ্টের কথা, এই অভিজ্ঞতার কথা, আমার সেই অত্যাচারের কথা আমি সিংহাসনে বসে বসেও আমার মনে পড়ে যায়। যখন হযরতে খুবাইব কিভাবে শহীদ হয়েছিল, কত কষ্ট তাকে আমি দিয়েছি, যখন সেটা মনে পড়ে গেছে, তখন আমি কাঁদতে 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 বেহুশ হয়ে গিয়ে কখন যে জমিনে পড়ে যায়, কখন যে অজ্ঞান হয়ে যায় আমি জানি না। হযরতে ওমর ফারুক বলেন, বাবা খুবাইব, সেদিন আপনি বেঈমান ছিলেন, এখন আপনি ঈমানদার হয়েছেন। ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম মিটা দেতা হে আগলে গুনাহো কো। আমার আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন, আপনি আর কষ্ট পাবেন না। ভালোভাবে সিংহাসন পরিচালনা করুন, মানুষের সেবা করুন। হযরত ওমর ফারুক তাকে আবার পুনরায় গভর্নরের আসন ফিরিয়ে দিলেন। ভাইরা আমার, সেই সাহাবাই কেরামরা কেমন বদলে গিয়েছিলেন, কি ছিলেন আর কি হয়েছিলেন। আর আমাদের কথা ভাবুন, আজকে মুসলমান এত ওয়াজ শুনছি, এত আলোচনা শুনছি, এত লেকচার শুনছি, এখন শাহরুখ খানের ভক্তই আছি, সলমান খানের ভক্তই আছি, হাতে বালা কানে দুল। হায় রে হায়, মুসলমানের ছেলে নামাজ নাই, তিরঙ্গা, গুটকা, জর্দা, খৈনি, পান, ভাই আমার সিগারেট, বিড়ি, মদ, মুসলমান জুয়া, তারি। ভাই আমার, ফিরে আসুন। অল্প দিনের জিন্দেগি, গোর গোর সওয়াল, গোর গোর জবাব। আজ মারা গেলে কাল 2 দিন হয়ে যাবে, 3 দিন পরে আপনার খবর আর কেউ রাখবে না। আল্লাহর দরবারে গিয়ে আপনাকে একাকী ফয়সালা দিতে হবে, আপনার হিসাব কিয়ামতের দিনে হবে। যদি ভালো আমল করে থাকেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আপনার 2 কাঁধে সিসি ক্যামেরা বসানো আছে, 2 ফারিস্তা বসে আছেন, তারা লিপিবদ্ধ করছে। আমল নামা যদি ভালো হয়, জান্নাত দেওয়া হবে, ডান হাতে আমল নামা পাবেন, জান্নাত হবে। আমল নামা খারাপ হলে চির শাস্তির জায়গা পেয়ে যাবেন। আজ থেকে প্রতিজ্ঞা করুন, 1 ঘন্টার আলোচনা ওয়াজ শুনলাম, হৃদয়টা বিগলিত হলো, আজ থেকে প্রতিজ্ঞা করুন যে আমি নামাজ ছাড়বো না। আর সবচেয়ে বড় সুন্নত, এত সুন্নতের কথা বলেছি, সবচেয়ে বড় সুন্নত হলো মুখের দাড়ি। মুখের দাড়ি, কবরে গেলে কোনো সুন্নত দেখা যাবে না, একটা সুন্নত দেখা যাবে, সেটা হলো মুখের দাড়ি। আমি বলছি না আমি মোহেবুল্লাহ হুসাইনির মতো বড় দাড়ি রাখুন, বড় দাড়ি রাখুন, আমি বলছি না। আপনি এখনই ছোট দাড়ি রাখুন, ছোট দাড়ি রাখুন। সামথিং ইজ বেটার দ্যান নাথিং। নাই মামার চেয়ে কানা মামা ভালো। আপনি ছোট দাড়ি রাখুন,
দাড়ি রাখতে আপনার লজ্জা লাগছে, কিসের লজ্জা? দাড়ি তো মুখের জন্য, সৌন্দর্য, মুখের ফ্যাশন। নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়াররা রাখছে, বিরাট কোহলি রেখেছে, হরভজন সিং, লিওনেল মেসি, হাসিম আমলা, ভাই আমার মঈন আলী খান, কত নেতা কত মন্ত্রী মুখে দাড়ি রেখেছে। আপনার লজ্জা কিসের? আপনি ছোট হলেও রাখুন, কিন্তু নবীর ভালোবাসায় রাখুন, ফ্যাশন মনে করে নয়। কোন নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার রেখেছে বলে নয়, বিরাট কোহলি হরভজন সিং রেখেছে বলে নয়, নবীর ভালোবাসায় রাখুন। আজ আপনি দাড়িটা রেখেছেন নবীর ভালোবাসায়, বড় রাখা আপনার হলো না, তার আগে মৃত্যু হতে পারে। কবর যখন চলে যাবেন, মুনকার নাকির ফারিস্তা এসে বলে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে ওই দাড়িটা হবে নাজাতের জারিয়া। দুটো জিনিস নিয়ে যান, এক হলো নামাজ, দুই হলো দাড়ি। 80 থেকে 90% অপরাধ আপনার কাছ থেকে সরে অটোমেটিক চলে যাবে। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা থেকে দূরে সরিয়ে দেবে, দাড়ি তোমাকে অশ্লীলতা থেকে দূরে সরিয়ে দেবে। আপনার পৃথিবীটা হবে শান্তিময়, আখিরাতটাও হবে শান্তিময়। দুনিয়াতেও আপনি যখন ভালো মানুষ, সৎ মানুষ, অনেস্ট মানুষ হয়ে যাবেন, আপনার আদর্শ মানুষকে প্রভাবিত করবে, আপনাকে দুনিয়াতেও লোকে স্যালুট করবে, আর কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে ফারিস্তারা স্যালুট করতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে পরিবর্তন হয়ে যান। আমার নবী পরিবর্তন করতে এসেছিলেন, আমি পরিবর্তনের ওয়াজ আপনাদের কাছে করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে উভয়কে কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। পৃথিবীর শ্রেষ্ঠ আলোচনা হলো নবীর আলোচনা। এটা আমি বলছি না, আল্লাহর কোরআন বলছে, ওয়ারাফা'না লাকা যিকরাক। হে নবী, আপনার আলোচনা হলো পৃথিবীর শ্রেষ্ঠ আলোচনা। সেই শ্রেষ্ঠ আলোচনায় শ্রেষ্ঠ মানুষেরা দান করে, শ্রেষ্ঠ আলোচনা তৈরি করার ব্যবস্থা শ্রেষ্ঠ মানুষেরা করে, নবী প্রেমিকরা করে, নবীর আশিকরা করে। পৃথিবীর শ্রেষ্ঠ আলোচনার জায়গা, পৃথিবীর শ্রেষ্ঠ নবীকে ভালোবাসতে নবীর আশিকরা পারে। আছেন কোন আশিক আল্লাহর নবীকে ভালোবেসে বাপ কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে, কারবারে ব্যবসায় উন্নতির জন্য, ছেলে মেয়েদের হায়াত দারাজির জন্য, শিক্ষার জন্য, স্ত্রী ছেলে মেয়ে বিবি বাচ্চা নিয়ে সংসারে শান্তির জন্য, ভাই আমার কাজ কারবারে উন্নতির জন্য, অসুস্থতা থেকে সুস্থ হওয়ার জন্য নবী বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হয়, তোমরা নিয়ত করে করে দান করো। সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আলোচনার মজলিসে শ্রেষ্ঠ মানুষ কে আছেন? নবীর আশিক। একজন ভাই আছেন, দাতা ভাই, ধনী ভাই, জ্ঞানী ভাই, নবীর আশিক, নবীকে ভালোবাসেন, দয়ার নবীর মহব্বতের মানুষ। আছেন কোন বান্দা নবীর জন্য 5,000 টাকা উৎসর্গ করতে পারেন, যে বিশ্ব নবীর ইসালে সবে 5,000 টাকা আমি দেব? আছেন কোন বান্দা যিনি প্রথম হাত তুলবেন, আল্লাহ তাকে ডবল সওয়াব দেবেন? নিয়ত করে একবার দান করুন ফি সাবিলিল্লাহ। আল্লাহর কোরআন বলছে একের বদলে 10 দেব। কোরআন কখনো মিথ্যা হয় না। মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাত ফালা ইউজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহর কোরআন বলছে এক দেবে 10 পাবে, একটা হাসানা করলে 10টা জাযা আমি আল্লাহ দেব। 5,000 দেবেন, 50,000 তো পাবেনই পাবেন, আল্লাহর গ্যারান্টি মিথ্যা হবে না। আবার আল্লাহ বলেছেন, হাদিসে কুদসিতে এসেছে, আমি ভালো চাইলে আমার পছন্দ হলে একের বদলে 10 তো দেব, 100 দিতে পারি, 700 দিতে পারি, বেহিসাব দিয়ে মালে মালামাল করতে পারি। আছেন কোন নেক বান্দা 5,000 বলতে পারেন? মুসাফির হালাতে আছি, মুসাফির হালাতে আছি, খাস ভাবে দোয়া চাইবো। আপনাদের ঘরের পীরের আওলাদ, দুই খানদানের আওলাদ, দুই দরবারের দুই খানদান থেকে, দুদিক থেকে কুরাইশ খানদানের আওলাদ, একদিক থেকে আহলে বায়াতের খানদানের আওলাদ। আপনাদের খেদমতে এসেছি আমি, অধম গুনাহগার। আল্লাহর বাইতুল্লাহ 2 বার গিয়েছি, কাবা শরীফ হাত দিয়ে ছুঁয়েছি, রাসূলের দরবারে গিয়েছি, আল্লাহ একবার হাজার আসওয়াদ মুখ দিয়ে চুম্বন করাও নসিব করেছেন। খাস ভাবে দোয়া চাইবো। আছেন কোন নেক বান্দা নানাজান দাদাজানদের ওসিলা দিয়ে দোয়া চাইবো? আছেন কোন আহলে বায়াতকে ভালোবাসে, দয়ার নবীকে ভালোবাসে একজন ভাই 5,001 টাকা যিনি প্রথম বলবেন, আল্লাহ তাকে ডবল সওয়াব দেবেন। মাশাআল্লাহ। আমার এই বাচ্চা ভাইটি, ছোট্ট ভাইটি, কি নাম? নবীর ইশক আছে, নবীর মহব্বত আছে, নালে 5,000 টাকা নবীর মাহফিলে উৎসর্গ করা খুব কষ্টকর ব্যাপার। মাশাআল্লাহ, আপনাদের অনেকেরই ইশক আছে, অনেকে দেওয়ার ক্ষমতা থাকে না, দেওয়ার ইচ্ছা যায়, কিন্তু কি করে দেব? কমিটির ছেলেরা সবাই এক কাছে চলে এসো, সব আমার ডান দিকে চলে এসো, কারণ তোমাদেরকে বেশি দিতে হবে, আর ভাইয়েরা তো দেবে। তো মাশাআল্লাহ, কি নাম ভাইয়ের? মসিবুর মোল্লা, 5,001 টাকা। জোরে বলুন মারহাবা। জোরে হবে না মারহাবা? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমার